হরে কৃষ্ণ। তো চলে এসেছি আমি সকাল সকাল আরেকটা কৃষ্ণ প্রসাদের একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি কী কী ভগবানকে ভোগ লাগালাম, কী কী রান্নাবান্না করলাম সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আজকে আমি আর বলবো না যে আমি কী রান্নাবান্না করছি, আজকে শুধু ভিডিও দেখবেন আপনারা। আজকে আমি ভাবছি রান্নাবান্না করতে করতে আমি একটা ভগবানের একটা গল্প শোনাবো আপনাদেরকে। যখন জগন্নাথের রথ চলছে, তাই জগন্নাথেরই কোনো লীলা কথা শোনাবো। তা জগন্নাথের তো অনেক লীলা আছে, তার মধ্যে একটা ছোট লীলা আমি বলার চেষ্টা করছি। এক সময় মানে শ্রীকৃষ্ণের যে রানী ছিল, হ্যাঁ, তো ওই রানীরা মাতা রোহিণীকে খুব জোর করছিল যে আমরা মানে ভগবান শ্রীকৃষ্ণের বাল্য লীলার কথা শুনবার জন্য, যে তারা মানে শ্রীকৃষ্ণ ছোটোবেলায় কী কী করেছিল। হ্যাঁ, তো রোহিণী মাতা কিন্তু বারবার বারণ করছিল যে না, আমি বলতে পারবো না, কিন্তু তাও মানে রানীরা এত জোর করেছিল, তো রোহিণী মাতা বাধ্য হয় শোনাতে। কিন্তু রোহিণী মাতা বলে যে আমি শোনাবো, কিন্তু আমার কিছু শর্ত আছে। তো রানীরা বললো কী শর্ত? তো বললো যে সুভদ্রা যে আছে, শ্রীকৃষ্ণের বোন, বললো ওকে গেটের বাইরে পাহারা দিতে হবে, কেউ যাতে ভেতরে না আসতে পারে। তো কথা অনুযায়ী সুভদ্রা মা বাইরে মানে গেটের বাইরে পাহারা দিচ্ছে। আর মাতা রোহিণী তখন রানীদেরকে শ্রীকৃষ্ণের লীলা কথা বলছে। এই মানে মায়ের মুখের এই লীলা কথা শুনতে শুনতে সুভদ্রা দেবীও লীলার মধ্যে প্রবেশ করে গেছে। সে মানে নিজেকে এমনভাবে লীলা কথার মধ্যে প্রবেশ করিয়েছে যে সুভদ্রা ভুলেই গেছে যে তার কোনো দায়িত্ব আছে। হ্যাঁ, মানে কোনো মানে বিভোর হয়ে গেছে আনন্দে একদম। হ্যাঁ, তো ঠিক সেই সময় কী করেছে আবার ওদিক থেকে শ্রীকৃষ্ণ আর বলরাম তো দুজনে মিলে আসছিল রুমের দিকে, যে রুমটার মধ্যে যেখানে মাতা রোহিণী ওই লীলা কথা বলছিল শ্রীকৃষ্ণের। তো যখনই সেই শ্রীকৃষ্ণ আর বলরাম যখনই এসেছে, তখনই কি বলবো, এসে যখন দেখছে সুভদ্রা মহারানী কী কেন এরকম হয়ে গেছে, তখন ভগবানও শুনেছে, শ্রীকৃষ্ণ আর বলরামও তখন শুনছে মাতা রোহিণী তাদের বাল্যলীলার কথা শোনাচ্ছে রানীদেরকে। তো শ্রীকৃষ্ণ আর বলরাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ওই লীলা কথাগুলো শ্রবণ করছে, তখন ওরাও ওই সুভদ্রা মাতার মতন তখন আনন্দে বিভোর একদম। বৃন্দাবনের যে লীলাগুলো ছোটোবেলায় যে লীলাগুলো করেছিল তার মধ্যে ওরাও পুরো প্রবেশ হয়ে গেছে। এবং এমন প্রবেশ হয়েছে যে তাদের একদম চোখ মুখ পুরো স্থির হয়ে গেছে। মনেই নেই, এমন তাদের একটা বিকট রূপ হয়ে গেছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে, একদম স্থির হয়ে গেছে। হ্যাঁ, আজ তারা বাল্যলীলায় যে কাণ্ডগুলো করেছিল তার মধ্যে প্রবেশ করে গেছে। এইরকম যখন তাদের তিনজনা পরপর দাঁড়িয়ে, হ্যাঁ, ওরকম ওরা বিভোর আনন্দে নিজেদের লীলার কথার মধ্যে নিজেরাই প্রবেশ করে গেছে। তো এরকম দেখতে দেখতে নারদমণি তো, যেখানে ভগবানের কথা হয় সেখানে তো নারদমণি আসেই। তো নারদমণি যখন শুনতে পেলো যে ভগবানের লীলা কথা বলা হচ্ছে, তাও আবার মাতা রোহিণীর মুখ থেকে, তো তখন নারদমণি না থাকতে পেরে নারদমণিও এলো দেখতে। নারদমণি এসে দেখছে কী ব্যাপার, ভগবান আর বলরাম, তার সাথে সুভদ্রা মাতা, তিনজনে একদম ওরকম স্থিরভাবে স্ট্যাচু হয়ে চোখগুলো পুরো বড় বড় করে কোনো বিকট রূপ দর্শন, এই রকম রূপ দর্শন করে নারদমণি একদম কী বলবো, আনন্দে বিভোর হয়ে গেছে। প্রভু, এ কী দর্শন! এই দর্শন তো আমি কোনোদিনও পাইনি। তো এরকম দর্শন করে তারা নারদমণি আর মুখে কোনো কিছু জিনিস প্রকাশ করতে পারছে না ভগবানের এই রূপ লীলা প্রদর্শন করে। তো নারদমণি তখন প্রার্থনা করলেন, হে প্রভু, এই দর্শন তো অপূর্ব দর্শন, হ্যাঁ, সবথেকে আলাদা। তো আমি চাই যে এই দর্শন যে তুমি আমাকে করালে, এই দর্শন যাতে এই রূপ তোমার যাতে সবাই যাতে দেখতে পায়। তো তখন ভগবান নারদমণিকে কথা দিল যে আচ্ছা ঠিক আছে, তোমার ভক্তের কথা ভগবান কোনোদিনও ফেলতে পারে না। তো ভগবান কথা দিল, ঠিক আছে, আমি কলিযুগে আমি এই রূপেই জগৎবাসীর কাছে আমি দেখা দেব, আমার এই রূপ দর্শন সবাই করতে পারবে। তা আজকে আমরা জগন্নাথকে যে দর্শন করছি, শুধুমাত্র নারদমণির জন্য। নারদমণি যদি প্রার্থনা না করতো, তাহলে আমরা আজ কেউ জগন্নাথকে দর্শন করতে পারতাম না। জগন্নাথের সবথেকে এই রূপ হচ্ছে সবথেকে আলাদা, সবথেকে আশ্চর্যজনক। চোখ বড় বড়, গোল গোল, বিকট রূপ এটা একটা। ভগবানের এই রূপের মধ্যে যে প্রেম, যে মাধুর্য লুকিয়ে আছে, হ্যাঁ, জগতের নাথ আমাদের জগন্নাথ,
তো এই রূপের কোনো বর্ণনা করা যায় না, মানে এতটাই সুন্দর এই রূপ। তো এখন জগন্নাথের মানে রথযাত্রা চলছে, তাই জগন্নাথের আমি অনেক লীলাই জানি, তো তার মধ্যে ছোট একটা লীলা আমি বলার চেষ্টা করলাম। আপনারা বলবেন শুনে যে লীলাটা কেমন লাগলো। তাহলে আমি এইভাবে আপনাদেরকে অনেক ছোট ছোট যেটুকু আমি জানি অনেক ছোট ছোট লীলা আপনাদেরকে বলে শোনাবো, আপনাদেরও ভাল লাগবে। ভগবানের জানার কিছু কমই নেই। আমরা মানে অনেক লীলা আছে ভগবানের সম্বন্ধে, যত জানি তত কম। কিন্তু ভগবানকে কোনোদিনও জ্ঞানের দ্বারা পাওয়া যায় না, ভেতরে অন্তরের যে ভক্তি, যে ভালোবাসা, তার দ্বারাই ভগবানকে পাওয়া যায়। হ্যাঁ, তো আপনারাও চেষ্টা করুন। কলিযুগে মানে কোনো জিনিসেরই মানে কি বলবো, কোনো জিনিসেরই মানে জড়জগতের কোনো জিনিসই আমাদের চিরস্থায়ী নয়, একমাত্র ভগবান ছাড়া। তো আমি চাই যে মানে সবাই যাতে ভগবানের কাছে ফিরে যায়, ভগবানের ভক্তি করুক। ভগবান যেন সবার উপরে, জগতের নাথ জগন্নাথ যেন সবারই উপরে কৃপা করে। ঠিক আছে, জগন্নাথ হচ্ছে মানে খুবই লীলাময়। হ্যাঁ, জগন্নাথের কৃপা বিশাল। সব এমন কেউ নেই যে জগন্নাথের কৃপার সম্বন্ধে কেউ জানে না। যারাই পুরী গেছেন বা জগন্নাথকে মানেন, তারা সবাই জানেন যে জগন্নাথ কী, ভক্তদের কতটা ভালোবাসে। এটাই বলবো, আপনারাও যান সবাই পুরীধাম, জগন্নাথকে দর্শন করুন, জগন্নাথের সম্বন্ধে জানুন, আপনাদের সবারই ভালো হবে। আর বেশি এরকম ছোটোখাটো অনেক লীলাই আছে। লীলাটা বলে আমারও খুব ভালো লাগলো। আমিও চাই যে ভগবানের লীলা কথা যাতে সবাই জানতে পারে। আজ আমরা যে জগন্নাথকে জানছি, হ্যাঁ, এর পিছনে যে এরকম রহস্য ছিল, কারা কারা জানো প্লিজ আমাকে কমেন্টে জানাবে আমার মতো। ঠিক আছে, অনেক কথা বলা হয়ে গেল। এখন আমি এবার রান্নাবান্নাটা করি। রান্নাবান্না মোটামুটি হয়েই গেছে। এটা কালকেকার একটু বাসি রুটি ছিল কিছু, তো চাউমিন দিয়ে রুটিটাকে দিয়ে একটু সস টস দিয়ে একটু গ্রেভি মতন করে দিয়েছি। এটা খেতেও খুব ভালো লাগে। নর্মাল বাসি রুটি তো কেউ খেতে চায় না, তো এটা বানিয়ে নিলাম। মানে চাউমিনটা দিয়ে রুটিটা দিয়ে খেতে বেশ ভালোই লাগে, কিন্তু একটু ঝাল টাল দিয়ে সস টস দিয়ে আপনারা একবার মানে কখন ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে। খাবারের ডিশ অনেক রকমই আছে, বানাতে পারলেই হচ্ছে। যেটুকু পারি সেটুকুই বানাই। তো অনেক রান্নাবান্না হলো, এবারে আমি ভগবানকে দর্শন করাতে যাব। এখানে মা আমাদের সকালবেলায় পুজো করেছে, কিন্তু আজকে বেশি কিছু ফুল ছিল না বলে, গাছেরই কটা মাত্র ফুল ছিল বলে, তাই সেই ফুল দিয়ে ভগবানের সেবা করা হয়েছে। ফুল শেষ হয়ে গেছে, ফুল আনা হয়নি। হ্যাঁ, তো দেখুন আপনারা, ফুল ছাড়া কিন্তু ভগবানের সিংহাসনটা দেখতে ভালো লাগে না, মানে অসম্পূর্ণ লাগে সিংহাসনটা। তো কী করবো, আজকে নেই, এভাবেই পুজো করতে বললাম মাকে। আপনি দর্শন করুন, এবং আমি আবার একটা নতুন কিছু ভিডিও নিয়ে আসবো। এবার এখন ভগবানকে ভোগ লাগানো হবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে।